হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করতে চাও, দীর্ঘদিন পড়াশোনার বাইরে আছো, বা অনেকের আর্টসে এইচএস পাস করা আছে, এখন সায়েন্স নিয়ে এইচএস পাস করতে চাও, ফার্মেসি পড়তে চাও বা বিএসসি নার্সিং করতে চাও বা কোনো ডিপ্লোমা কোর্স করতে চাও যার জন্য সায়েন্স প্রয়োজন, বা অনেকে ক্লাস 2, 3, 4, 5, 6 পর্যন্ত পড়ে তাদের পড়া ছেড়ে গিয়েছে, মাধ্যমিকটুকু পাশ করতে চাও এবং পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক পাশ করে তার আরও ডিগ্রি নিতে চাও, বা যারা উচ্চ মাধ্যমিকে কোনো কারণে ফেল করেছো বা মাঝখানে লকডাউনের পরে অনেকেরই পড়াশোনা ছেড়ে গিয়েছে। তো সেই সমস্ত স্টুডেন্ট যারা নিজের পড়াশোনাকে আবার কন্টিনিউ করতে চাও, তাদের জন্য কেন্দ্র সরকারের বোর্ড ন্যাশনাল ইনস্টিটিউট ওপেন স্কুলিং তাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে কোনো বয়সে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো এই মুহূর্তে যেটা পরীক্ষা রয়েছে সামনে, সেটা হচ্ছে অক্টোবর 2025, কিন্তু তার অ্যাডমিশন ক্লোজড হয়ে গেছে। সামনে যে পরীক্ষা, এখন যদি কেউ অ্যাডমিশন নেয় তাহলে সে ভর্তি হতে পারবে এপ্রিল 2026-এ। এনআইএস বোর্ড এটা কেন্দ্র সরকারের বোর্ড। এই বোর্ড থেকে পাশ করলে সমস্ত রকম চাকরির পরীক্ষা, স্কুল কলেজে ভর্তি, সমস্ত রকম ডিপ্লোমা কোর্স, সমস্ত রকমের আর্মি বা পোস্ট অফিসের চাকরি, সমস্ত রকম জায়গায় এনআইএস যেহেতু কেন্দ্র সরকারের বোর্ড, এই বোর্ডের সার্টিফিকেটটা সমস্ত জায়গায় মান্যতাপ্রাপ্ত। এখানে যে পরীক্ষা নেয় এনআইএস, সেটা দুটো পার্টে নেয়। একটা হচ্ছে পাবলিক এক্সাম একটা হয়, আর অন ডিমান্ড একটা এক্সাম হয়। পাবলিক এক্সাম কারা দিতে পারে? যারা একদম ফ্রেশ স্টুডেন্ট, যারা এর আগে এনআইএস থেকে পরীক্ষা দেয়নি, প্রথমবার এনআইএস থেকে পরীক্ষা দেবে, হয়তো উচ্চ মাধ্যমিক দেবে, তো তার মাধ্যমিক পাস থাকতে হবে। আর যদি সে মাধ্যমিক দেয় তাহলে তার কোনো একটা রেজাল্ট থাকতে হবে। তো পাবলিক এক্সাম যেটা হচ্ছে সেটা দুবার হয়, একটা হচ্ছে এপ্রিল মাসে একটা হয়, একটা অক্টোবর মাসে একটা হয়। এই মুহূর্তে যে পরীক্ষা সামনে আছে সেটা একটা অক্টোবর। তাদের যারা অক্টোবরে পরীক্ষা দিচ্ছ তাদের টিএমএ জমা হয়ে গেছে। এবার তোমাদের মার্কস আপডেট হওয়া শুরু হবে, তোমরা ড্যাশবোর্ড খুলে দেখতে পারো। আর আরেকটা হচ্ছে অন ডিমান্ড এক্সাম, যেটা বছরে দুবার হয়, একটা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর একটা হয়, একটা জানুয়ারি থেকে মার্চ হয়। এই যে অন ডিমান্ড পরীক্ষা, এটা সাধারণত এনআইএস এর এই যে পাবলিক দুটো এক্সাম হয় তারপরেই হচ্ছে অন ডিমান্ড পরীক্ষাটা হয়। এবং এই অন ডিমান্ডটা হচ্ছে সেই বছরই দেওয়া যায় যদি স্টুডেন্ট অন্য কোনো বোর্ডে বা এনআইএস এ ফেল করে থাকে, তাহলে যে বছরে ফেল করছে সেই বছরই পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ এই মুহূর্তে 2025 সালে যদি কেউ ফেল করে থাকে তাহলে সে কিন্তু এই অন ডিমান্ড দিতে পারবে। আদারওয়াইজ কিন্তু অন্য কোনো আগের বছরের পাস স্টুডেন্ট কিন্তু দিতে পারবে না। আর একটা স্ট্রিম 2 হয়, সেটা অন ডিমান্ড, সেটা কেবলমাত্র অক্টোবরে পরীক্ষা হয়, কিন্তু সেটার অ্যাডমিশন ক্লোজড হয়ে গেছে। 17 আগস্ট তার অ্যাডমিশন ক্লোজড হয়ে গেছে। এবারে আমরা যদি দেখি যে এর এই বোর্ডে যদি কেউ পড়তে চায় তার যোগ্যতা কি লাগে। যোগ্যতা হচ্ছে যদি কেউ 10th পরীক্ষা দিতে চায়, তাহলে সে যদি এর আগে কোনো রকম পড়াশোনা নাও করে থাকে, বা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 যদি তার কোনো একটা ডকুমেন্ট থাকে, সে পাস মার্কশিট থাকে, তাহলে সেখানে ভর্তি হতে পারবে। আর যাদের কোনো রকম ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে একটা সেলফ সার্টিফিকেট দিতে হয়, সেটা রেডি করে জমা করলেই কিন্তু ভর্তি কনফার্ম হয়ে যায়। আর যদি কেউ 12 দিতে চায়, তাহলে স্বীকৃত কোনো বোর্ড, সেই যে বোর্ড কেন্দ্র সরকারের যে বোর্ডের লিস্ট, মান্যতাপ্রাপ্ত বোর্ডের লিস্ট আছে, সেই লিস্টে যে বোর্ডগুলো আছে তার মধ্যে কোনো একটা বোর্ড থাকলে, নাম যদি থাকে, সেই বোর্ড থেকে পাশ করলেই কিন্তু 12-এ ভর্তি হওয়া যায়। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে, সিবিএসসি আইসিএসসি বোর্ড হতে পারে, রবীন্দ্রমুক্ত হতে পারে, এনআইএস থেকে যদি কেউ মাধ্যমিক দেয়, তাহলে তারা সবাই কিন্তু এই বোর্ডে পাশ করতে পারে, ভর্তি হতে পারে। এবং এর যে অ্যাডমিশন, এটা কিন্তু পুরোটাই অনলাইনে হয়, কোনো অফলাইন অ্যাডমিশনের বিষয় নেই, পুরোটা অনলাইন হয়। NIS.ac.in এর ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিশন হওয়া যায়। স্টুডেন্ট চাইলে নিজেও অ্যাডমিশন হতে পারে, সাইবার ক্যাফে থেকে অ্যাডমিশন হতে পারে, কিন্তু অ্যাডমিশনের প্রক্রিয়াটাও একটু লেন্দি, একটু জটিল, অনেক রকমের ডকুমেন্ট আপলোড করতে হয়, অনেক কিছু সেখানে ঠিকঠাকভাবে প্রসেস করতে হয়, সাবজেক্ট চয়েসের ব্যাপার থাকে, সেই জন্য সেগুলো একটু কেয়ারফুল না করলে অনেকের অ্যাডমিশন ভুলভাল হয়ে যায়, পরে সেটাকে আর ঠিক করা যায় না। সাবজেক্ট থাকে, যদি কোনো ফ্রেশ স্টুডেন্ট হয় তাহলে তার 5টা সাবজেক্ট সে মিনিমাম নিতে পারবে, 7টা সাবজেক্ট ম্যাক্সিমাম নেওয়া যায়, 5টা বা 7টা নিতে পারে, বা 6টাও নিতে পারে। 5টাতে পাস করলেই কিন্তু পাস। যদি সে দুটো সাবজেক্ট নেয় এক্সট্রা, বা যদি 6টা সাবজেক্ট নেয় একটা এক্সট্রা, সেক্ষেত্রে যদি সেগুলোতে ফেল করে, অর্থাৎ মিনিমাম যদি 5টাতে সে পাস করে, তাহলে কিন্তু পাস হিসাবে গণ্য করা হবে, একটা কি দুটো সাবজেক্ট যদি ফেলও থাকে। এবার আসি পার্ট এক্সাম। পার্ট অ্যাডমিশন যেটা, সেটা হচ্ছে মনে করুন কেউ আগে পরীক্ষা দিয়েছে
কিন্তু তার যে রেজাল্ট সেটা তার মনোমতো হয়নি, খুব ভালো নম্বর পায়নি, সে চাইছে তার ওই নম্বরটা বাড়াতে। বা হয়তো কেউ নিট দেবে, আগে সে তার পিসিবি ছিল, মানে পিসিএম ছিল, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ছিল, কিন্তু নিট দেওয়ার জন্য তার বায়োলজি দরকার, কিন্তু তার বায়োলজি ছিল না, সে ওই একটা শুধু সাবজেক্ট বায়োলজি নিয়ে এখান থেকে পার্ট এক্সামে পরীক্ষা দিতে পারে। এক্ষেত্রে যারা পার্ট এক্সাম দেবে তাদের কিন্তু একটা থেকে 4টে সাবজেক্ট নিতে হবে। সে একটা বা 4টে সাবজেক্ট, মানে 1 2 3 4 এই 4টে ম্যাক্সিমাম সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে পারে। যে কটা সাবজেক্ট সে পরীক্ষা দেবে সেই কটা সাবজেক্টেরই নম্বর একটা মার্কশিটের মধ্যে আসবে, তার কিন্তু আলাদা করে কোনো সার্টিফিকেট আসবে না। মিনিমাম 5টা সাবজেক্ট পরীক্ষা দিলে তাহলেই সার্টিফিকেট আসে, নয়তো কিন্তু এনআইএস সার্টিফিকেট দেয় না। তো যারা পার্ট এক্সাম দেবে তারা কিন্তু জি মেন জি অ্যাডভান্স দিতে পারবে না, কারণ একটা মার্কশিটের মধ্যে 5টা সাবজেক্ট না থাকলে জি মেন জি অ্যাডভান্সে ফর্ম ফিল আপ করা যায় না। ঠিক আছে, এবার মনে করুন কারোর পিসিএম ছিল, সে ওই বায়োলজিটা নিয়ে পিসিবি করে নিতে পারে, এবং যদি কেউ আগে আর্টস পড়েছে তো সে এখান থেকে 3টে সাবজেক্ট সায়েন্সের চয়েস করে নিয়ে নতুন করে তার স্ট্রিম চেঞ্জ করে নিতে পারে, সেটা এখানে করা যায়। অ্যাডমিশন হওয়ার পরে, অ্যাডমিশন যখন কারোর অ্যাডমিশন হয়ে যায়, মোটামুটি সময় লাগে একটা নির্দিষ্ট 1.5 মাস 2 মাস, অনেক ক্ষেত্রে তারও বেশি সময় লেগে যায়। তো সেটা হওয়ার পরে অ্যাডমিশন কনফার্ম হয়ে যায়। অ্যাডমিশন কনফার্ম হওয়ার পরে একটা আই কার্ড জেনারেট হয়। প্রত্যেকটা স্টুডেন্টের নামে এনআইএস একটা ড্যাশবোর্ড প্রোভাইড করে, সেই ড্যাশবোর্ডের মধ্যে আই কার্ড প্রিন্ট সেকশনে গেলে আই কার্ড পাওয়া যায়। সেই আই কার্ডের নিচে যে স্কুল তার ঠিক হয়েছে, মিনিমাম 3টে স্কুলের চয়েস দেওয়া হয়। তো 1 2 3 করে স্কুল চয়েস করতে হয়, তার মধ্যে যে স্কুলটা ফার্স্ট প্রেফারেন্স থাকে সাধারণত সেটাই স্কুল হিসাবে নির্বাচিত হয়। তো তার যে আই কার্ড থাকে, আই কার্ডের নিচে সেই স্কুলের নাম চলে আসে, এবং পরবর্তীকালে তার যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে কিন্তু বই চলে আসে। এই অ্যাড্রেসটা যেটা হয় সেটা কিন্তু যদি তার পার্মানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্স অ্যাড্রেস অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে বই ওই অ্যাড্রেসেই আসবে। যদি তার আলাদা থাকে, যে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আসবে, বই কিন্তু সেই প্রেজেন্ট অ্যাড্রেসে আসে, এবং তার যে স্টাডি সেন্টার সেটা কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী বোর্ড প্রেফারেন্স দেয়। অর্থাৎ যদি হয়তো সে মালদার লোক এখন কলকাতায় থাকছে, বা এখন ধরুন কেউ কলকাতার লোক সে অন্য কোনো স্টেটে আছে, অন্য কোনো রাজ্যে আছে, তো সে যদি তার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে তার একটা ডকুমেন্ট সাবমিট করতে হয়, তো সেটা যদি দিয়ে সে ফর্ম ফিল আপ করে, তো সেক্ষেত্রে সে ওখানের স্টাডি সেন্টারে চয়েস পাবে, তো ওখানেই পরীক্ষা দিতে পারে, এবং বইও সেখানে আসবে। তবে এনআইএস এর এই মুহূর্তে বই ঠিকঠাক আসছে না, প্রচুর স্টুডেন্টের বই এনআইএস দিতে পারছে না। তো এনআইএস এর যে ওয়েবসাইট আছে nas.ac.in, সেখানে গিয়ে বইয়ের একটা অপশন পাওয়া যায়, সেই বই সেখান থেকে ডাউনলোড করে পড়া যায়, পার চ্যাপ্টার ধরে পড়া যায়। ঠিক আছে, তো যদি বই না আসে তাহলে সেভাবে পড়তে পারো, আদারওয়াইজ আমাদের নোটস আছে, সেটা আমরা বলছি পরে। তো যারা বই পাবে, বই এবং প্রত্যেকটা যখন পরীক্ষা হয়, যদি কারোর প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে তো প্র্যাকটিক্যালের আগে হল টিকিট আসবে, আবার থিওরি পরীক্ষা যখন আসবে তার আগে হল টিকিট আসবে। হল টিকিটটা মানে হচ্ছে অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিতে হয়, সেখানে লেখা থাকে কোথায় সিট পড়েছে, কোন দিন কবে কটা থেকে পরীক্ষা, সেখানে সব লেখা থাকে। সিলেবাস হচ্ছে যারা অন ডিমান্ড পরীক্ষা দেয়, অর্থাৎ যারা এবছর ফেল করেছে কোনো একটা সাবজেক্ট, 2 3টে সাবজেক্টে, তারা যদি অন ডিমান্ড পরীক্ষা দিতে যায়, তাহলে অন ডিমান্ড পরীক্ষার নিয়ম হচ্ছে তাকে 3টে সাবজেক্টের পরীক্ষা অবশ্যই দিতে হবে, 2টো সে টিওসি পাবে। এবার অর্থাৎ আগের যে বোর্ডের সে তার যে রেজাল্ট, সেখান থেকে 2টো সাবজেক্ট যেটা তার ভালো মার্কস আছে, সেই 2টো সাবজেক্ট সে টিওসি নেয়, তাহলে সেটা সরাসরি এনআইএস এর মার্কশিটে যেমন তার আগের মার্কশিটে ছিল তেমনভাবেই বসে যাবে, আর তার 3টে সাবজেক্ট পরীক্ষা দিতেই হবে। সে চাইলে 4টে সাবজেক্টও দিতে পারে, সেক্ষেত্রে সে একটা টিওসি নিতে পারবে, একটা সাবজেক্টের নম্বর এনআইএস এ বসে যাবে, 4টে সে পরীক্ষা দেবে, তাহলে 3টে দিতেই হয় এবং 4টে সে দিতে পারে। এটা হচ্ছে অন ডিমান্ড পরীক্ষা। এই যে অন ডিমান্ড পরীক্ষা, অন ডিমান্ড পরীক্ষার কিন্তু সিলেবাস যেটা হয় সেটা 100%, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের টিএমএ থাকে। যখন কেউ পাবলিক এক্সাম দেয় তখন টিএমএ থাকে, সেই টিএমএটা কি না, টোটাল যে সাবজেক্টের থিওরি নম্বর আছে সেই থিওরি নম্বরের 20% হচ্ছে তাকে এটা টিএমএ লিখে তার ড্যাশবোর্ডের সেকশন আছে সেখান থেকে আপলোড করতে হয়, তার উপরে মার্কস দেয় বোর্ড। তো যারা অন ডিমান্ড দেয় তাদের কিন্তু টিএমএ থাকে না, তাকে পুরোটাই হচ্ছে থিওরি টিএমএ মিলিয়ে যা সিলেবাস আছে তার উপরেই ফাইনাল অর্থাৎ থিওরি পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা লিখে তার নম্বর তুলতে হয়। কিন্তু যারা পাবলিক এক্সাম দেয়, পাবলিক এক্সাম এটাই সুবিধা যে টিএমএ নম্বরটার জন্য টোটাল যা সিলেবাস তার 40% সিলেবাস বাদ হয়ে যায়। এই টিএমএ থেকে 6টা করে প্রশ্ন লিখতে হয়, এবং এই যে 40% সিলেবাস সেখান থেকে এই 6টা প্রশ্ন লিখতে হয়, এবং এই যে বাকি যে 60% থাকে সেই 60% সিলেবাস থেকেই কিন্তু পরীক্ষা হয়, থিওরি পরীক্ষায় হচ্ছে পাবলিক এক্সামের পরীক্ষা হয়।
কিন্তু যদি কেউ অন ডিমান্ড দেয় তাহলে তার যে থিওরি পরীক্ষার যে সিলেবাস এবং টিএমএ পরীক্ষার যে সিলেবাস দুটো মিলিয়ে টোটাল 100% সিলেবাসের মধ্যে প্রশ্ন আসে, ফলে যেটা প্রস্তুতি নেওয়াটা কিন্তু একটু টাফ হয়ে যায়। যারা পাবলিক এক্সাম তাদের কেবলমাত্র এই যে 60% যে সিলেবাস থিওরি সিলেবাস তার উপর থেকেই প্রশ্ন আসবে ফাইনাল পরীক্ষায়, আর বাকি 40% সিলেবাসের উপর থেকে টিএমএ 6টা প্রশ্ন লিখে আপলোড করতে হবে, সেখান থেকে নম্বর পাওয়া যাবে। যেটা বলছিলাম যে টিএমএ থাকে 20%, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে 20% নম্বর থিওরি পরীক্ষা। বাংলা, ইংরাজি, ইতিহাস এই সাবজেক্টগুলো 20% হচ্ছে টিএমএ থাকবে, অর্থাৎ 100 নম্বর তার পুরোটাই থিওরি, তার 20% মানে 20 নম্বর হচ্ছে টিএমএ। যদি কোনো প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকে যেমন জিওগ্রাফি, হোম সায়েন্স বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলো 20 নম্বর প্র্যাকটিক্যাল থাকে, তাহলে তার থিওরি থাকছে 80 নম্বর। সেই 80 নম্বরের 20% মানে 16 নম্বর হচ্ছে তার অ্যাসাইনমেন্ট থাকে। এই যে অ্যাসাইনমেন্ট এর 40% সিলেবাস অ্যাসাইনমেন্টের জন্য বাদ হয়ে যায়, আর বাকি যে 60% সিলেবাস থাকে তার উপর থেকেই কিন্তু থিওরিতে প্রশ্ন আসে। প্রত্যেকটা সাবজেক্টের টিএমএ থাকে, তো যারা এপ্রিল 2025-এ পরীক্ষা দেবে তাদেরও কিন্তু টিএমএ লিখতে হবে। আর একটা থাকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পিসিবি। 5টা করে পিসিবি ক্লাস করতে হয়, তবে মনে রাখা প্রয়োজন সবার পিসিবি ক্লাস অ্যাটেন্ড করার দরকার নেই। কেবলমাত্র যে স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে, মনে করে কেউ একটাই সাবজেক্ট নিয়েছো জিওগ্রাফি, তাহলে তার শুধু জিওগ্রাফিটাই পিসিবি ক্লাস হবে। বা অনেকে ফিজিক্স, কেমিস্ট্রি যাদের আছে, বায়োলজি আছে, তাদের পিসিবি ক্লাস হবে। যাদের পেন্টিং, অর্থাৎ যে সাবজেক্টগুলো তার প্র্যাকটিক্যাল আছে সেই সাবজেক্টগুলোরই পিসিবি ক্লাস হবে। কেবলমাত্র প্র্যাকটিক্যাল সাবজেক্টের পিসিবি ক্লাস হবে। থিওরি পরীক্ষার পিসিবি ক্লাস না অ্যাটেন্ড করলে কোনো সমস্যা নেই। প্র্যাকটিক্যাল সাবজেক্টের যদি পিসিবি ক্লাস অ্যাটেন্ড না করো তাহলে তোমার প্র্যাকটিক্যাল সাবজেক্টের যে মার্কস আছে তার 50% মার্কস কাটা যাবে। অর্থাৎ মনে করো যে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষায় দেখা যাচ্ছে যে হয়তো তোমার ফিজিক্স আছে বা কেমিস্ট্রি আছে বা বায়োলজি আছে বা জিওগ্রাফি আছে বা হোম সায়েন্স আছে, এই সাবজেক্টগুলোর 20 নম্বর করে প্র্যাকটিক্যাল। এবার এই সাবজেক্টগুলোর পিসিবি ক্লাস হয়, পিসিবির আলাদা হল টিকিট আসে। এবার সেই পিসিবি ক্লাস যদি তুমি অ্যাটেন্ড না করো, তোমার ড্যাশবোর্ডেও পিসিবি রুটিন চলে আসে কোন দিন পিসিবি ক্লাস হবে। এবার তুমি যদি সেই পিসিবি ক্লাসটা অ্যাটেন্ড করতে না যাও তাহলে ওই যে 20 নম্বর তোমার প্র্যাকটিক্যাল, সেখান থেকে 50% মানে 10 নম্বর তুমি নম্বর পাবে না। প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন তুমি যে ফাইল বানিয়ে জমা দেবে কেবলমাত্র সেই 10 নম্বর থেকেই তোমার নম্বর পাবে। অর্থাৎ যে সাবজেক্টগুলোর বেশি নম্বর প্র্যাকটিক্যাল থাকছে, যেমন ধরো তোমার পেন্টিং, তারপরে তোমার হোম সায়েন্স, পেন্টিং, ডাটা এন্ট্রি, কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্টগুলো তুমি যদি না অ্যাটেন্ড করো পিসিবি ক্লাস তাহলে তোমার 50% নম্বর বাদ হয়ে যাবে। অর্থাৎ 60-এর মধ্যে 30 নম্বর সরাসরি বাদ হয়ে গেল, তোমার 40 নম্বরের মধ্যে 20 নম্বর বাদ হয়ে গেল, তাহলে সেটার একটা বড় এফেক্ট তোমার ওভারঅল মার্কসের উপর পড়ে। ফলে পিসিবি ক্লাসটা অ্যাটেন্ড করতে হয়। আর একটা বিষয় হচ্ছে যে তোমার প্র্যাকটিক্যালের জন্য পিসিবির যেমন হল টিকিট আসবে তেমনি প্র্যাকটিক্যালেরও সেপারেট হল টিকিট আসবে, প্লাস আবার তোমার থিওরি পরীক্ষারও সেপারেট হল টিকিট আসবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা সাধারণত যারা এপ্রিল মাসে পরীক্ষা দেবে 2026 এপ্রিল মাসে, তাদের মার্চ মাসে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে। আর যারা এতে পরীক্ষা দেবে, অক্টোবরে পরীক্ষা দেবে, তাদের সেপ্টেম্বরের শুরুর দিকে তোমাদের পরীক্ষাটা হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। থিওরি এক্সাম কি? থিওরি এক্সাম যেটা বললাম, যারা পাবলিক এক্সাম দিচ্ছ তাদের 60% সিলেবাসের উপর দিয়ে পরীক্ষা হবে, তার জন্য সেপারেট হল টিকিট আসবে, রুটিন পাবলিশড হবে। 3 ঘন্টা 15 মিনিট তোমাদের সময় থাকবে প্রত্যেকটা পরীক্ষার জন্য। আর প্রত্যেকটা পরীক্ষার জন্য নয়, যেমন পেন্টিং বা ডাটা এন্ট্রি অপারেশন যেগুলোর থিওরি পরীক্ষা খুবই কম, সেগুলো 2 ঘন্টার মতো সময় থাকে। আর 32টা পেজ তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট হিসাবে দিয়ে দেওয়া হবে, তার বাইরে তোমাদের আলাদা করে এক্সট্রা কোনো পেজ দেওয়া হবে না। তোমাকে ওই 32টা পেজের মধ্যেই উত্তর লিখে আসতে হবে, কোনো এক্সট্রা পেজ দেওয়া হবে, ঠিক আছে। আর এপ্রিল মাসে যারা পরীক্ষা দেবে তাদের 1 এপ্রিলেই পরীক্ষা শুরু হয়ে যাবে। অ্যাডমিশন যারা নিতে চাইছো, এখনো অবধি অ্যাডমিশন নাওনি, চাইছো যে পরীক্ষাটা দিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা পাস করতে চাইবে, তারা চাইলে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ অলরেডি লেট ফাইন চলছে। তো এই মুহূর্তে প্রায় 520 টাকা মতো তোমাদের লেট ফাইন চলছে, যা তুমি অ্যাডমিশন ফি তার সাথে আরও 520 টাকা যোগ হবে, ঠিক আছে। তো লেট ফাইন চলছে, তো এরপরে কিন্তু এবার 910 টাকা লেট ফাইন হয়ে যাবে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা দ্রুত অ্যাডমিশন নিয়ে নাও। এই মুহূর্তে 15ই সেপ্টেম্বরের আগে, অর্থাৎ তোমার 15ই সেপ্টেম্বর মানে 31শে আগস্ট অবধি যারা ভর্তি হবে তাদের কিন্তু 520 টাকা করে লেট ফাইন থাকবে, ঠিক আছে। আর
তারপরে সেপ্টেম্বর মাসে যদি কেউ গিয়ে ভর্তি হয় তাহলে কিন্তু তাকে 910 টাকা করে লেট ফাইন দিতে হবে, এটা মাথায় রেখো। আমরা ক্লিফুড ক্লাসের তরফ থেকে যেটা করি, আমরা দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে প্রচুর স্টুডেন্টকে এনআইএস থেকে পাস করিয়েছি। আমরা তাদের গাইডেন্স দিয়েছি, ভর্তি করিয়েছি, নোটস দিয়েছি, সাজেশন দিয়েছি, তাদের অ্যাসাইনমেন্ট, তাদের প্র্যাকটিক্যাল সমস্ত কিছু আমরা দায়িত্ব নিয়ে তাদেরকে পাস করিয়েছি। যারা এই মুহূর্তে আমাদের এনআইএস থেকে যদি কেউ পাস করতে চাও তাহলে তাদের অ্যাডমিশন, তাদের গাইডেন্স, তাদের টাইম কি চলছে না চলছে সেগুলো ইনফরমেশন, তার টিএমএ যে কি লিখতে হবে সেই টিএমএ খাতা রেডি করে দেওয়া, প্র্যাকটিক্যালের গাইডেন্স দেওয়া, এই সমস্ত কিছু আমরা করে দেবো। তোমরা এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারো অ্যাডমিশনের জন্য 7551833929। যারা এই বছর অক্টোবরে পরীক্ষা দেবে, বই পেয়ে ওঠোনি, ঠিকঠাক প্রস্তুতি এখনো নিতে পারোনি, আর কয়েক মাস, ম্যাক্সিমাম 1 মাস সময় এই মাসটা রয়েছে, তারপরে সেপ্টেম্বরের পরে শেষের দিক থেকে অক্টোবরের প্রথমে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো যারা এখনো প্রস্তুতি ঠিকঠাক নিয়ে উঠতে পারোনি, কি পড়বে কি না পড়বে বুঝতে পারছো না, নোটস পেয়ে ওঠোনি, তাদের জন্য আমরা পুরো নোটস তৈরি করেছি। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিক যেগুলো সিলেবাসে আছে সেই টপিকের প্রত্যেকটা শুরুতে তার সারাংশ দিয়ে প্রত্যেকটা সাজেশন ভিত্তিক নোটস, সাজেশন, তোমাদের অ্যান্সার রেডি করা। বাংলায় যে সমস্ত সাবজেক্টগুলো হয়, বিশেষ করে আর্টসে যারা পড়ছো তাদের পুরোটাই বাংলায় রয়েছে। ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিদ্যা বা সোসিওলজি, এই সাবজেক্টগুলো রয়েছে। সাথে পেন্টিং, ডেটা এন্ট্রি অপারেশন, এই সমস্ত কিছু নোটস আমাদের রয়েছে। পরিষ্কার বাংলায় লেখা সুন্দর নোটস, যেটা তোমরা 100% কমন পাবে। যদি তোমরা এই নোটসের থেকে কমন না পাও তাহলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দেবো। আমাদের নোটসের ফিজ অত্যন্ত কম, মাত্র 3000 টাকা। 3000 টাকা যদি তুমি নিজে কোনো জায়গায় ভর্তি হয়ে গিয়ে থাকো, আমাদের স্টুডেন্ট নাও হও, যদি সাইবার ক্যাফেতে ভর্তি হয়ে থাকো, অন্য কোনো সেন্টারে ভর্তি হয়ে থাকো, তুমি কীভাবে পরীক্ষা দেবে, তোমার সামনে এই মুহূর্তে পরীক্ষা, কিন্তু তুমি নোটসপত্র পেয়ে ওঠেনি, পড়াশোনা প্রস্তুতি হয়নি, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করো। আমরা যে নোটস দেবো সেখান থেকে তুমি 100% কমন পাবে। যদি তুমি কমন না পাও, আমরা আমাদের নোটসের সাথে নোটস দেবো এবং তার সাথে আমরা গ্যারান্টি কার্ডও দেবো। যদি তুমি কোনো কারণে সেই আমাদের নোটস থেকে কমন না পাও তাহলে তুমি সেই গ্যারান্টি কার্ডটা আমাদেরকে, তোমার নাম, তোমার এনরোলমেন্ট নম্বর দিয়ে আমাদেরকে ছবি তুলে পাঠালে আমরা তোমাদের মানি ব্যাক করে দেবো। তোমাদের যে ফিস সেটা তুমি 100% রিটার্ন পাবে। তো ফলে যারা এই মুহূর্তে অক্টোবরে পরীক্ষা দিতে চাইছো তারা চাইলে নোটস নাও, নিয়ে ভালোভাবে পরীক্ষা দিয়ে পাশ করো। আর যারা এপ্রিল 2026-এ পরীক্ষা দিতে চাইছো, এখনো ভর্তি হওনি, তাদের কিন্তু লেট ফাইন চলছে। তো যত দ্রুত সম্ভব তারা ভর্তি হয়ে নাও। যত দ্রুত ভর্তি হবে তত দ্রুত তোমরা বইপত্র পাওয়ার চান্স থাকবে এবং সাথে সাথে তোমাদের প্রস্তুতিও শুরু হয়ে যাবে, অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে। ধন্যবাদ।